মুমিনদের জন্য এই 12টা মাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মাস যেই মাস, সেই মাসের নাম হচ্ছে রমাজান মাস। কারণ এই রমাজান মাসই হলো মুমিনদের পিছনের গুনাহ ক্ষমা করে নেওয়ার মাস। এই রমাজান মাস হলো সিয়াম পালনের মাস। এই রমাজান মাসের যে সিয়াম আমরা পালন করি, এই সিয়ামের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের নিজ হাতে দিবেন, এমন একটি ইবাদত আমরা এই মাসে পালন করে থাকি। সম্মানিত উপস্থিতি, এই মাসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু প্রস্তুতি নিয়ে থাকেন। এই মাসের মর্যাদার দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুতি নেন এইভাবে। আল্লাহর রাসূল বলেন, ইদা দাখালা রমাদান, যখন রমাজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসিলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে শিকলবদ্ধ করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এটা এমনই একটি মাস যে মাসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করবেন বলে, মানুষের প্রতি মাগফিরাত বর্ষণ করবেন বলে, মানুষের প্রতি রহমত বর্ষণ করবে বলেই এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা মাস ব্যাপী 12টা মাসের মধ্যে এই মাসটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রমাজান মাসকে কেন্দ্র করে আসমানের দরজা খুলে রেখে দেন, জান্নাতের দরজা খুলে রেখে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। মানুষের মনে যেন শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে, এই কারণে শয়তানগুলোকে শিকলবদ্ধ করে দেওয়া হয়। এই সেই মাস যেই মাসে আমরা বর্তমান অবস্থান করছি। সম্মানিত উপস্থিতি, মনে কি প্রশ্ন আসে না, এই 12টা মাসের মধ্যে এমন একটা মাস রমাজান মাস, এই মাসকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দান করলেন? চাইলেও তো পারতেন এই 12টা মাসের মধ্যে অন্যান্য মাসেও আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিতে, মানুষকে রহমত, মানুষের প্রতি রহমত বর্ষণ করতে। চাইলেও তো পারতেন এই মাসের মতো অন্যান্য মাসে মানুষকে ক্ষমা করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে এত প্রস্তুতি নেওয়ার কারণ, এই মাস মর্যাদাবান হওয়ার কারণ হলো এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য মুআজিজা স্বরূপ এমন একটি কিতাব এই মাসে নাজিল করেছেন। আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাজান মাসে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন, যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই সেই মাস হচ্ছে রমাজান মাস। সম্মানিত উপস্থিতি, আপনাদের উদাহরণ দিলে আপনারা বুঝবেন। কিছুক্ষণ পূর্বে আলোচনা করা হলো লাইলাতুল কদর সম্পর্কে। এই মাসের মধ্যে একটা রাত রয়েছে, এই রাতের নাম কি? লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত সম্পর্কে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত হলো, এই লাইলাতুল কদরের রাত 1000 মাসের থেকেও বেশি অধিক উত্তম। সুবহানাল্লাহ। তার মানে আপনি অন্যান্য রাত্রিতে ইবাদত করলে আপনার আমলনামায় যেই সওয়াব লেখা হবে, আপনি লাইলাতুল কদরের রাত্রিতে যদি ইবাদতে কাটাতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় 1000 মাস শুধু নয়, 1000 মাসেরও অধিক আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মনে প্রশ্ন আসে না, বছরে 365 দিন, কিন্তু 365 দিনের কোনো দিনই আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো রাত্রিতে এত মর্যাদা দিলেন না, কিন্তু রমাজান মাসের এই রাত্রিতে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এত মর্যাদা দিলেন? উত্তর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি এই লাইলাতুল কদর রাত্রিতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অত্র আয়াত দ্বারা পরিষ্কার হয় যে এই রাত সম্মানিত হয়েছে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছিলাম কোরআনের গুরুত্ব। দেখুন তো, কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে এত সম্মান দান করলেন। যেই কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরকে এত সম্মান দান করলেন, যেই কোরআনের কারণে আমরা শ্রেষ্ঠ জাতি হলাম, যেই কোরআনের কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হলেন। এই কোরআন যদি আমি আপনি আমার অন্তরে ধারণ করি, এই কোরআন অনুযায়ী যদি আমল করি, এই কোরআন যদি প্রতিনিয়ত তেলাওয়াত করি, প্রতিনিয়ত পাঠ করি, তাহলে আমার আপনার স্থান আল্লাহ কোথায় নিতে পারে? কাল কিয়ামতের দিন মুমিনগণ যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইকরা ওয়াসআদ, তুমি পড়ো এবং
তোমার স্তর তুমি অতিক্রম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আদেশ করবে, যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআন পাঠ করেছে, এই সমস্ত ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুখস্থ আয়াত পাঠ করবে যতক্ষণ পর্যন্ত তাদের আয়াত সর্বশেষ না হবে, আর শেষ পর্যন্ত তাদের জান্নাতের স্তর তারা পৌঁছে যাবে। কিয়ামতের দিন যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে, সব থেকে মুমিনগণ জান্নাতে প্রবেশ করার পর আফসোস করবে। আপনাকে উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনার বাড়ির সামনে আরেকজন বাড়ি রয়েছে, তার মাসে 1 লক্ষ টাকা যদি ইনকাম হয়, আপনার মাসে ইনকাম হচ্ছে 10,000 টাকা। আপনার মনে সাধারণভাবে মনে একটা আফসোস আসতে পারে, যে মনে বলেন না যে আল্লাহ ওকে 1 লক্ষ টাকা মাসে ইনকাম দিচ্ছে, আল্লাহ ওকে এত ভালো খাওয়াচ্ছে, আল্লাহ যদি আমাকে ওর মতো দিত, এরকম আফসোস আসে কিনা? অবশ্যই আসে। ঠিক কিয়ামতের দিন যখন মুমিনগণ জান্নাতে প্রবেশ করবে, মুমিনগণ সব থেকে বেশি আফসোস করবে। এটাই সালফে সালিহুন বলেছেন, কারণ মুমিনগণ দেখবে যে আমার থেকে অমুক ব্যক্তি ভালো স্থানে আছে। আরে আমি দুনিয়াতে থাকতে যদি আর একটু ভালো কাজ করতাম, দুনিয়াতে থাকতে যদি কোরআন তেলাওয়াত করতাম, আরে দুনিয়াতে থাকতে যদি কল্যাণময় কাজগুলি করতাম, আল্লাহর ইবাদত ঠিকভাবে আদায় করতাম, তাহলে মনে হয় অমুক ব্যক্তির মতো স্থান আমারও হতো। সম্মানিত হাজিরিন, আমি বুঝাতে যাচ্ছিলাম কোরআনের গুরুত্ব। তাই সম্মানিত উপস্থিতি, যেই রমজান মাস কোরআনের কারণে এত সম্মানিত, যেই কোরআনের কারণে লাইলাতুল কদর এত সম্মানিত, এই কোরআনটাই যদি আমি আপনি রমজান মাসে না শিখতে পারি, না তেলাওয়াত করতে পারি, না নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তা অনুযায়ী যদি না আমল করতে পারি, তাহলে আমার আপনার জন্য কিসের রমজান মাস? এই রমজান মাস শুধু সালাত আদায়ের মাস নয়, এই রমজান মাস শুধু সিয়াম পালন করলেই চলবে না। এই মাসে আমাকে আপনাকে আমাদের পিছনের যত গুনাহ রয়েছে সবগুলোকে ঝরিয়ে নিতে হবে, নচেত পরকাল আমাদের জন্য বরবাদ। কারণ কাল কিয়ামতের দিন এই কোরআন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। যদি পৃথিবীতে আপনি কোরআন অনুযায়ী আমল করে থাকেন, এই কোরআন আপনার পক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি কোরআন, আমাকে এই ব্যক্তি পৃথিবীতে থাকতে আমাকে তিলাওয়াত করেছে, আমি কোরআন এই ব্যক্তিকে আমি রাত্রিবেলা ঘুমাতে দেই নাই, এই ব্যক্তিকে আমি জাগরণ করে রেখেছিলাম, আল্লাহ তুমি একে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের শাফায়াত পেয়ে সাথে সাথে তাকে জান্নাতে স্থান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব সম্মানিত উপস্থিতি, তাই এই কোরআন আজ থেকে আমরা নিয়ে নিব যে একটা করে শব্দ হোক কিংবা 2টা করে শব্দ হোক, আমাদের দিন যেন কোরআন দিয়ে শুরু হয়। 10 মিনিট 5 মিনিট এইভাবে যখন শিখবেন আপনি কোরআন, দেখবেন এক সময় আপনার একটা আয়াত মুখস্থ হয়ে গেছে, আরো কয়েকদিন বললে দেখবেন আপনার একটা সূরা মুখস্থ হয়ে গেছে। আপনি যদি এই কোরআন নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, পরকালে এই কোরআন আপনার পক্ষে সাক্ষ্য দিবে, নচেত কিছুতেই সম্ভব নয়। আপনি যাই কিছু করে যান না কেন, কোরআন যদি আমি পাঠ না করতে পারি, কোরআন অনুযায়ী জীবন সাজাতে না পারি, তাহলে কোরআন আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে, আর জাহান্নাম যাওয়ার জন্য এটাই আমাদের যথেষ্ট হবে। তাই সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসটাতে সালাত সিয়ামের পাশাপাশি কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই রমজান মাসটাকে অতিবাহিত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।